বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি এটার নাম শুনলেই এখনকার জেনারেশন ছেলেমেয়েরা নাক ছিটকায়। বিটিভি মানেই হচ্ছে সরকারের গুণকীর্তন, ফুলপুরে বাতাবি লেবুর বাপ্পার ফলন আর গোপালগঞ্জে কিছু গুণকীর্তন। অথচ একটা সময়ে বিটিভি ছিল এদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গণমাধ্যম এবং বিনোদনের বলতে গেলে একমাত্র মাধ্যম। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এটা যেমন সত্য, বিটিভির সংবাদের ক্ষেত্রে ৯০ দশকে একই ধারায় অব্যাহত ছিল। এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা যার কথাই বলেন না কেন, বিটিভি সবসময় যখন যে সরকার ছিল তখন সেই সরকারের গুণকীর্তন করেছে। ব্যতিক্রমটা কোথায় ছিল? ব্যতিক্রম ছিল এখন যারা বিটিভিতে সংবাদ উপস্থাপনা করেন তাদের যে বান, অর্থাৎ এখন ক্যামেরা অনেক উন্নত হয়েছে, স্টুডিওর কোয়ালিটি ভালো হয়েছে, মাইক্রোফোনের কোয়ালিটি ভালো হয়েছে, কিন্তু এখন আমরা খুঁজে পাই না আসমা আহমেদ মাসুদকে, আমরা খুঁজে পাই না সালি আকরামকে, আমরা খুঁজে পাই না রামেন্দ্র মজুমদারকে, আমরা খুঁজে পাই না সিরাজুল হক মামুনের মতো কোনো সংবাদ পাঠক বা উপস্থাপককে। পৃথিবীর ৯০ দশকের যে নাটকগুলো ছিল সেগুলো ছিল অসাধারণ। সবাই নস্টালজিয়ায় পড়ে যায় ৯০ দশক নামটা শুনলেই। তখন কিন্তু সপ্তাহে একটা বা দুটো ছিল ধারাবাহিক নাটক, একদিন একটা সাপ্তাহিক নাটক হতো, সপ্তাহে দুটোর মতো কার্টুন ছবি হতো, আর ধার করা কিছু ইংরেজি বা অন্য ভাষার সিরিয়ালকে ডাবিং করে বাংলা ভাষায় দেখানো হতো। সব মিলিয়ে হয়তো সপ্তাহে ৫ থেকে ৬টা ঘন্টা বিটিভি আমাদের কাছ থেকে কেড়ে নিত। কিন্তু এই ৫-৬টা ঘন্টা দেখার জন্য বিটিভির আকর্ষণ ছিল আকাশ। বিটিভিতে তখনও ছিল, এখনো আছে একটি জনপ্রিয় অনুষ্ঠান, নাম সেটা হচ্ছে ইত্যাদি। ইত্যাদিটা কখনো কখনো মাসে একবার, কখনো ২ মাসে একবার, কখনো কখনো ৩ মাসেও একবার হতো। কিন্তু ইত্যাদি যখন হতো তার মোটামুটি ১ সপ্তাহ আগে থেকে পত্রিকায় অ্যাড আসতো, তখন সবাই বলাবলি করতো অমুক দিন কিন্তু ইত্যাদি আছে। এটা সাধারণত শুক্রবারে রাত ৮টার সংবাদের পরে হতো, রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত ইত্যাদি দেখার জন্য। তেমনই আর একটা প্রোগ্রাম ছিল, মাসে একবারের জন্য একটা, যে কোনো একটা শুক্রবার বিকাল ৩টার পরে একটা পূর্ণদৈর্ঘ্য ছবি দেখানো হতো। সেই ছবি দেখার জন্য মানুষ প্রচুর ভিড় করত তখনকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কিছু কিছু ক্ষেত্রে রঙিন টেলিভিশনের সামনে। এখনকার ছেলে মেয়েদের মতো তখন আমাদের হাতে মোবাইল ছিল না, যার ফলে আমরা ইউটিউবে খেতে এখানে ওখানে বিভিন্ন রকম যে চ্যানেল দেখবো সেরকম কোনো সুযোগ ছিল না। আমাদের মাধ্যম ছিল একমাত্র বিটিভি। কিন্তু বিটিভি আমাদেরকে তার ষোলকলায় পূর্ণ করে দিত আমাদের চাহিদা। বিটিভিতে একসময় শুরু হলো বিদেশি কিছু বিখ্যাত সিরিয়ালকে ডাবিং করে বাংলায় প্রচার করার। তার প্রথমটাই ছিল ম্যাকগাইভার। তখন ওই জেনারেশনের যারা ধরেন অনার্স মাস্টার্স পড়তো তারা অনেকেই ম্যাকগাইভারের মতো চুল কাটা, তার মতো হতে চাওয়ার চেষ্টা করতো। এই ধারাবাহিকতায় এক সময় আসতো দ্য ফল গাই, তারপর দ্য A-Team, এই ধরনের কিছু আসলো। একটা পর্যায়ে আসতো আলিফ লায়লা, সেটা আমরা মন ভরেই দেখলাম। বিটিভির তখনকার যে নাটকগুলো ছিল সেগুলো যেরকম দাগ কাটতো, এখনকার কোনো নাটক, শুধু বিটিভি না অনেক চ্যানেল তো হয়েছে, কোনো চ্যানেল মনে হয় দাগ কাটে না। আমি যদি ২-৩টি নাটকের কথা বলি আপনারা ফিরে যাবেন সেই দিনগুলোতে। অয়ময় নাটকের কথা মনে আছে, যেটা প্রতি শুক্রবার প্রচারিত হতো সকাল ১০টার পরে। সেখানে মির্জা সাহেবের যে পাখাল রাখাল, অর্থাৎ পাখির যে রাখাল ছিল, তাদের যে চরিত্রগুলো ছিল, মনে পড়ে সেই ডায়লগ গুলো। মির্জা সাহেবের চরিত্র অভিনয় করেছে আসাদুজ্জামান নূর। তখন কোথাও কেউ নেই, অর্থাৎ যাকে আমরা বাকের ভাই নাটক হিসেবে জানি, রূপনগর, তথাপি, ইতিকথা, এ ধরনের বিখ্যাত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছিল। বাকের ভাইয়ের নাটকের জন্য তো যথারীতি হুমায়ুন আহমেদকে মানে প্রোটোকল দিয়ে সিকিউরিটি দিতে হয়েছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ধারাবাহিকতায় তখন আরেকজন জনপ্রিয় লেখক ছিলেন ইমদাদুল হক তিলক। তিনিও অনেকটা বাকের ভাইয়ের অনুকরণ করে, অর্থাৎ মানে ওই নাটকের অনুকরণ করে একটা নাটক লেখেন রূপনগর। নাটকটি অতটা বেশি জনপ্রিয় না হলেও সেখানেও বাকের ভাইয়ের মতো একটা মাস্তান চরিত্র নিয়ে আসা হয়, যেটার অভিনয় করেছিলেন খালেদ খান। ওটা অত বেশি হয় না, কিন্তু তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ছি 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 ছি, আপনি এত খারাপ। খালেদ খানকে আপনারা চেনেন তো? উনি একজন ইউনিভার্সিটি টিচার ছিলেন, বছর ২ আগে মারা গেছেন। যাই হোক, বিটিভি এই সময়গুলো আমাদের কাছ থেকে দিত। পৃথিবীতে তখন আসর, মাগরিব, এশার আজান প্রচার করা হতো। বিশ্বাস করেন তখন যে মক্কা মদিনার জীর্ণ ভিডিওকে সামনে রেখে যে আজানটা প্রচার করা হতো, সেই যে সুরিত সুর এখন আর মানে, এখন এত মডার্ন টেকনোলজি আসার পরও এত সুন্দর সুর এখন আর পাওয়া যায় না। এটাই ছিল বিটিভি। আজ টেলিভিশনের দর্শক খুবই কম, কিন্তু চ্যানেলের অভাব নেই। দেশে প্রায় আমার মনে হয় প্রায় ২০-২৫টা চ্যানেল হয়েছে। ২-৪টা চ্যানেলের ২-১টা টক শো দেখার জন্য হয়তো কিছু লোককে খুঁজে পাওয়া যায়, কিন্তু কোনো নাটক দেখার জন্য মানুষ টেলিভিশন সেটের সামনে বসে আমার মনে হয় না, এরকম দর্শক পাওয়া যায় না খুব একটা। আর হয়তো নিউজ টাইপের চ্যানেলগুলো আসতে, নিউজের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, অর্থাৎ এখন আর সরকারের শুধু এক চামচামি না, এখানে বিরোধী দলের বা বিভিন্ন মতের খবরও পাওয়া যায়। এইটা একটু উন্নতি হয়েছে, কিন্তু এখানেও একটা বাগড়া বেঁধেছে, সেটা হচ্ছে কি বিজ্ঞাপন।
বিজ্ঞাপনের যন্ত্রণায় আপনি কোনো কিছু দেখেই শান্তি পাবেন না। আর এই সুযোগটা গ্রহণ করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অন্যান্য দেশের চ্যানেলগুলো। তারা বিজ্ঞাপন কম দেখিয়ে মাঝখান থেকে তারা বিভিন্ন প্রোগ্রাম দেখিয়ে আমাদের দর্শকদেরকে টেনে যাচ্ছে তাদের চ্যানেলের দিকে। কিন্তু কথা হচ্ছে, এক বিটিভি যখন ছিল তখন পুরো দেশের দর্শককে ধরে রাখতে পারলো, আর এখন এত চ্যানেল এসেও দর্শক ধরে রাখতে পারতেছে না। অবস্থার উন্নতি এ ব্যাপারে কি আদৌ কারো কোনো ভাবনা আছে? বাট আমরা জেনারেশন 90s, আমরা খুব হ্যাপি। যে সময়টা সোনালী অতীত বলা হয় সেই জেনারেশনে আমরা সবকিছুই বিটিভির মাধ্যমে উপভোগ করেছি। আপনার কি বিটিভিতে 90 দশকের বিখ্যাত কোনো স্মৃতি বা নাটক বা মুভি কিছু আছে? থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনার মতামতের ভিত্তিতে হয়তো আমি আরো কোনো একটা এপিসোড করতে পারি। ধন্যবাদ।